ফ্রম ডলিস রেসিপি বুকে আজকে চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করব। এটা উচ্ছে দিয়ে হলেও রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়, একদম অন্যরকম একটা রান্না। এটাকে উচ্ছের চচ্চড়ি বলে। এবার এর জন্যে আমি একটা মিডিয়াম সাইজের ঝিঙে এইভাবে লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর অ্যাকচুয়ালি এখানে আমি একটা পটল এইভাবে কেটে নিয়েছি, কিন্তু দুটো পটল হলে ভালো হতো, আমার কাছে আর ছিল না। আপনারা দুটো পটল এইভাবে কেটে নেবেন। আর একটা মিডিয়াম সাইজের আলু এরমভাবে লম্বা করে কেটেছি, আর দুটো মিডিয়াম সাইজের উচ্ছে এইভাবে কেটে নিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি। তো এরম লম্বা লম্বা করেই সব সবজি কাটা হয়েছে। আর হাফ ইঞ্চি একটা আদা এইভাবে পেস্ট করে নিয়েছি, আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এইভাবে জলে ভিজিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্ট। আর এবার কড়াই গ্যাসে বসিয়ে আমি প্রায় 3 টেবিল স্পুন এখানে তেল দিয়ে নিচ্ছি, কারণ চচ্চড়িতে একটু বেশি তেল দিলে ভালো টেস্ট হয়। আর এখানে অনেকগুলো সবজি ভাজতে হবে, তাই আমি 3 টেবিল স্পুন তেল দিলাম, আর হাফ টিস্পুন সর্ষে দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা এখানে আমি ছিঁড়ে দিয়ে, এইরকম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ছিঁড়ে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে উচ্ছেগুলো আমি ভাজতে থাকবো। এই চচ্চড়িটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। যারা উচ্ছে খায় না তারাও হয়তো খুব ভালোবেসে খাবে, কারণ অতটা তিতো হয় না, অতটা তিতো বোঝা যায় না এই রান্নাটায়। এবার আমি উচ্ছেটা কিন্তু বেশ লাল করে ভেজে নেব, কারণ উচ্ছে কাঁচা কাঁচা থাকলে কিন্তু সবজি তেতো হয়ে যায়, তাই এটা বেশ কড়া করে লাল করে ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিট মতো আমি এটা মিডিয়াম আঁচে ভেজেছি। দেখুন এবার কীরকম লাল লাল মতো হয়েছে। এখন এখানে আমি সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আলুটা দিলাম। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার আমি পটল আর ঝিঙে দিয়ে 2-3 মিনিট এটা রান্না করে নেব। সব সবজিগুলো একসাথে দিয়ে 2-3 মিনিট এটা আমি এইভাবে নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা করব। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে আবার আমি এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরের সব রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এখন দেখুন অনেকটা এটা ভাজা ভাজা হয়েছে, আর ঝিঙেটা থাকার জন্য এখানে কিন্তু জল উঠেছে একটু, তাই এখন আমি এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রথমে 1 মিনিট রান্না করে নিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে আবার এটা ঢাকা দিয়ে 1 মিনিট এরম লো ফ্লেমে রান্না করে নেব, কারণ এটা একটু সেদ্ধ হতে হবে। আর ঝিঙের যে জল উঠেছে ওইটা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। দুবারই কিন্তু ঢাকা দেওয়ার সময় আমি লো ফ্লেম করেছি, তা না হলে আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। এইবার দুবার 1 মিনিট 1 মিনিট করে এটা ঢাকা দিয়ে রান্না করার পর আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। চচ্চড়ি কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করলে সেটা স্বাদ অনেক বেশি ভালো হয়। এবার আরও 2 মিনিট নাড়াচাড়া করে এবার আমি এখানে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, সেইটা দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আলাদা করে আর আমি বেশি কোনো জল ব্যবহার করব না, বাটি ধুয়ে এই সামান্য একটু জলই আমি এখানে ব্যবহার করছি। এবার এটা ভালো করে মিশিয়ে এখন এটা ঢাকা দিয়ে আমি 3 মিনিট রান্না করে নেব আবার, কারণ আলুটা কিন্তু সেদ্ধ হতে হবে, আর সেটা লো ফ্লেমে করব। এতক্ষণ মিডিয়ামে ছিল, এবার লো ফ্লেমে রেখে 3 মিনিট আমি এটা রান্না করে নিচ্ছি। আর এবার আমি দেখে নেব যে আলুটা ভালো সেদ্ধ হয়েছে কিনা, কারণ আলু সেদ্ধ হওয়া মানেই বাকি সবজিও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুটা দেখুন, এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা টানিয়ে নেব আর বেশ একটু ভাজা ভাজা করে নেব। এখন এখানে একটু মিষ্টি ব্যবহার করব। আমি এখানে সুগার ফ্রি দিয়ে দিচ্ছি, আপনারা 1/4 টিস্পুন চিনি দিয়ে দেবেন। আর আমি যে আদা পেস্ট করে রেখেছি এখন এই আদাটা দেব, আদাটা পুরো দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে জাস্ট আমি 30 সেকেন্ড নাড়াচাড়া করব, তারপরেই কিন্তু রান্নাটা আমি নামিয়ে ফেলবো। কেননা তেতোর সাথে এই যে আদার, কাঁচা আদার যে গন্ধটা, এটা ভীষণ ভালো যায় এই রান্নাটার। এটাই স্পেশালিটি যে এই কাঁচা আদার একটা গন্ধ থাকবে। তো এটা দিয়ে একদম জল শুকিয়ে, এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করে নিলাম, জল শুকিয়ে নিলাম। এবার এটা আমি দেখুন নামিয়ে নিচ্ছি। কেমন শুকনো শুকনো একটা চচ্চড়ি, এটা খুবই ভালো হয় খেতে।
তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা এটা করে খেয়ে দেখবেন এই রান্নাটা। রান্না ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি আবার আসবো নতুন রান্না নিয়ে। আজকের মতো নমস্কার।